সব দিক দিয়ে অ্যাক্ট করবে। Exactly, right. So atmospheric pressure acts on all directions. And if I ask you to identify the value of this atmospheric pressure, একটা ভ্যালু মাথায় রেখো, atmospheric pressure ATM ও বলা হয়। 1 ATM is equal to 1 ATM মানে হলো 1 atmospheric pressure, এটার ভ্যালু হলো আমার 100,000 pascal or 100,000 মানে কি 100k kilopascal. This is the value. এখন তুমি বলবা 100 kilopascal তো শুনে মনে হচ্ছে অনেক লার্জ একটা প্রেসার, তাহলে এই প্রেসারে তো আমরা পুরোপুরি ক্রাশড হয়ে যাওয়ার কথা। Why do we not get crushed? আমাদের বডি পুরোপুরি ক্রাশড হয়ে যায় না কেন? Can you tell me guys? Sir, blood pressure because of Exactly. এই অ্যাটমসফেরিক প্রেসারটাকে ব্যালেন্স করা হলো আমাদের ব্লাড প্রেসার। এই জন্যই আমি তোমাকে এক্সপ্লেন করি, when you go to outer space কিন্তু কোনো অ্যাটমসফেরিক প্রেসার নাই। অ্যাটমসফেরিক প্রেসার নাই দেখে তার মানে এই না যে তোমার ব্লাড প্রেসার নাই, ব্লাড প্রেসার ঠিকই আছে বাট অ্যাটমসফেরিক প্রেসার নাই। তুমি যদি স্পেস স্যুট থেকে বের হয়ে যাও, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট উইল হ্যাপেন টু ইউ? ইউ উইল স্টার্ট ব্লিডিং টু ডেথ। তার কারণ তোমার যত ব্লাড ভেসেলস গুলো আছে সবগুলা রাপচার করা স্টার্ট করবে। এন্ড ওয়াই উইল দ্যাট হ্যাপেন? বিকজ এইবার আর ব্যালেন্স করার মতো কোনো এই ইনওয়ার্ড অ্যাটমসফেরিক প্রেসার নাই। গাইস সবাই কি বুঝতে পারছো এই কনসেপ্টটা? Yes sir. বুঝি নাই কি Sir, how do we bleed to death? শুনি না, কি বলো, ঠিকভাবে বলো না একটু। স্যার শুনতে পাচ্ছেন যে আমি বলছি যে ব্লাড যে how do we bleed to death on space? I didn't understand that. আচ্ছা, doesn't have to be on space. Let's say তুমি যদি মাউন্টেন ক্লাইম্ব করা স্টার্ট করো, let's say the এভারেস্ট ক্লাইম্ব করা স্টার্ট করলে একটা পয়েন্টে দেখবা যে ইউ ফিল ভেরি 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 ডিজি। কয়েকটা রিজনে, ওয়ান অফ দ্য রিজনস উড বি যত উপরে যাবা অক্সিজেনের কনসেন্ট্রেশন কমতে থাকে, ওয়ান। নাম্বার টু, যত উপরে যাবা তোমার অ্যাটমসফেরিক প্রেসারও কমতে থাকে। অ্যাটমসফেরিক প্রেসার কমে যাচ্ছে বাট তোমার ব্লাড প্রেসার তো কমতেছে না, তোমার ব্লাড প্রেসার অ্যাজ ইট ইজ। সো দিস ব্লাড প্রেসার ইজ নট বিং এবল, সরি দ্য অ্যাটমসফেরিক প্রেসার যদি কমে যায় ইটস নট বিং এবল টু ব্যালেন্স আউট দ্য ব্লাড প্রেসার এনিমোর। এই জন্যই তখন আউটওয়ার্ড ব্লাড প্রেসারটা বিকামস গ্রেটার দেন ইনওয়ার্ড অ্যাটমসফেরিক প্রেসার। এবার বুঝতে পারছো? Yes, sir. এখন এই অ্যাটমসফেরিক প্রেসার কি কাউকে এক্সক্লুড করে? নো, অ্যাটমসফেরিক প্রেসার অ্যাক্টস অন অল অবজেক্টস অন আর্থ, সবকিছুর উপরে অ্যাটমসফেরিক প্রেসারটা অ্যাক্ট করে। নাও আমরা ব্যারোমিটারে চলে যাই, সব ডাইরেকশনে বাই দ্য ওয়ে। Differences in pressure are seen on weather forecast maps as pattern of isobars. These changes in pressure are used to make predictions and if used with wind readings are reasonably accurate. Many traditional barometers, এটা লাগবে না, উইন্ড ফোরকাস্টের এই পার্টটা কোনো কাজের না, এটা পড়ে পড়ে খালি তোমার কনফিউজ হওয়ার দরকার নাই, যেটা বলি সেটার উপর ফোকাস করো খালি। Many traditional barometers contain mercury. The mercury is in a long glass tube with an open reservoir at the bottom. Higher atmospheric pressure exerts a downward force on the mercury in the reservoir and pushes the mercury up the tube. The lower atmospheric pressure cannot hold up the weight of the mercury column as effectively, so the mercury moves lower down the tube. আচ্ছা, এটা তুমি আরো 10 বার পড়লে হয়তোবা দেখবা যে কিছু বুঝতেছো না কি হচ্ছে। এই জন্যই what I have done is I have arranged একটা মার্কিউরি ব্যারোমিটারের অ্যানিমেশন। প্লিজ একটু দেখো পুরো জিনিসটা কিভাবে কাজ করে। গাইস ক্যান ইউ অল সি দ্য স্ক্রিন এভরিওয়ান? yes sir ওকে, নোটিস করো। Yes sir. একটা ফানেল ইউজ করে আমি সাউন্ডটাও দিয়ে দেই, সিস্টেমের সাউন্ডও দিয়ে দিই যাও।
Okay, notice now, and very dry and pure mercury is filled in it. After filling mercury in the capillary tube, it is put in an inverted position in a trough containing mercury. The open end of the tube is closed with the thumb, and the end is dipped in the mercury trough. Students, the thumb is removed very carefully so that no air passes in the capillary tube. The tube is supported with the help of stand, and a graduated scale is put parallel to it. After some time, the level of mercury begins to fall and becomes stationary. The height of the mercury column is measured from the surface of mercury in the trough. Okay, আমি যদি এই length of the mercury columnটা জিজ্ঞেস করি, what does it look like guys? দেখো তো 0 থেকে স্টার্ট করলে 70 থেকে বেশি, Students, 80 থেকে কম. What does this look like guys? 70 something. 78. আচ্ছা, whatever it is, 70 থেকে বেশি, 80 থেকে কম, 70 থেকে বেশি, 80 থেকে কম, এটা মাথায় রাখো। এখন my question to all of you is, why did all of the mercury not flow? পুরাটা flow out করলো না কেন? এতটুকু flow out করলো কেন? Why do you think is this the reason? Guys, কে বলতে পারবা? Atmospheric pressure. Exactly, atmospheric pressure. শুনো বুঝার চেষ্টা করো। কিভাবে atmospheric pressure এই জায়গায় effective হচ্ছে? খুব carefully দেখবা। Atmospheric pressure, এই যে sealed glass, ওর ভিতরে কিন্তু atmospheric pressure act করতে পারবে না। Please rest assured, atmospheric pressure কিন্তু এইটার ভিতরে act করার কোনো স্কোপই নাই। atmospheric pressure শুধুমাত্র ওপেন জায়গাগুলোর ভিতরে act করতে পারে। সো নোটিস করে দেখবা, তুমি যদি এই জায়গাগুলো কনসিডার করো, এই জায়গার উপরে atmospheric প্রেসারটা কোন দিকে হবে? তো what do you think? On the tray, on the surface of the mercury in the tray, এই ট্রের ভিতরে মার্কিউরির উপরে atmospheric প্রেসারের ডাইরেকশন কোন দিকে হবে? What do you think guys? Downward, because Downward. Exactly. So এই মার্কিউরির উপরে atmospheric প্রেসারটা নিচের দিকে ধাক্কাচ্ছে। নিচের দিকে যদি আরো বেশি ধাক্কা দিত তাহলে এটা উপরে চলে যেত। এখন ও যেতে যাচ্ছে নিচে, কিন্তু atmospheric প্রেসার ধাক্কায় এটাকে ব্যালেন্স করে রাখছে। তাহলে if I ask you, এই যে length of the mercury column, এই জায়গায় যতটুক প্রেসার এক্সার্ট করে, এই প্রেসারটাকে যেহেতু atmospheric প্রেসার ব্যালেন্স করতে পারলো, এই লেন্থের সমান বা এই লেন্থের ইকুইভ্যালেন্ট liquid pressure, as in mercury pressure, should be equal to the atmospheric pressure. Guys, এটা যদি না বুঝে থাকো আমাকে এখনই জিজ্ঞেস করো। I have another very simple experiment to show you. Experiment actually একটা example যেটা আমার মনে হয় তোমার জন্য একটু রিলেটেবল হবে। যদি এই পার্ট ভালোমতো বুঝি নেই। Okay, no worries, relax, এদিকে তাকাও। Let's say, do you know what a Newton meter is? No problem, এটা একটু ট্রিকি, আমি জানি তো এটা ট্রিকি, ভালো ট্রিকি, কোনো প্রবলেম না, আমি দেখাই দিচ্ছি। Do you know what a Newton meter is guys? Newton meter দিয়ে একটা অবজেক্টকে তুমি হ্যাং করলেই অবজেক্টের ওয়েটটা মেজার করে দেখাইতে পারে। So let's say you take this object, তুমি একটা অবজেক্ট নাও, অবজেক্ট নিয়ে you hook it up with a Newton meter. Let's say this is the Newton meter. Okay, তুমি অবজেক্ট নিয়ে you hook it up with a Newton meter. Okay, এখন এই অবজেক্টটার অ্যাকচুয়াল ওয়েট তুমি তো জানো না, বাট অফকোর্স ইউ নো সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এই অবজেক্টটার ওয়েট অ্যাক্ট করতেছে। আর এই জায়গায় তুমি হাত দিয়ে টান দিয়ে ধরে রাখছো, যদি তুমি এই জায়গায় একটা ফোর্স না দাও তাহলে কি জীবনে এই অবজেক্ট এখানে ভাষায় রাখতে পারবা? অফকোর্স নট। ওয়েট আ সেকেন্ড, এই নিউটন মিটার অ্যাকচুয়ালি কি মেজার করে জানো? তুমি যে এই উপর দিকে ধরে রাখার সময় যে ফোর্সটা দিয়ে টান দিয়ে ধরে রাখছো, দ্যাট ইজ দ্য force that the Newton meter measures. এই একটা ফোর্স দিয়ে ধরে রাখছো। এখন
আমি যদি মাঝখানের নিউটন মিটার পার্টটা বাদও দিয়ে দেই, ইফ আই রিমুভ দিস হোল নিউটন মিটার পার্ট, আমার নিউটন মিটার লাগবে কেন? ওয়াই ডু আই নিড ইভেন এ নিউটন মিটার? আমি যদি এই পুরা জিনিসটা বাদ দিয়ে এই জায়গায় থাক, এই জায়গাটা ধরি। স্যার আপনার যে শেয়ার স্ক্রিনে দেখা যাচ্ছে না। শেয়ার স্ক্রিন দেখা যাচ্ছে, সবাই দেখতে পারতেছো? এভরিওয়ান? ইয়েস স্যার দেখা Yes, যাচ্ছে। sir. Yes, sir. Sir. ঠিক আছে, সবাই দেখতেছে, তুমি কেন দেখতে পারবা না? নোটিস করো। আমি যদি খুব কেয়ারফুলি দেখবা গাইজ একটু, আমি যদি এই পুরা জিনিসটা, ঠিক আছে ধরি, হ্যাঁ চলবে, আমি কোনো নিউটন মিটার টিটার ছাড়া জাস্ট একটা অবজেক্টকে একটা স্ট্রিং দিয়ে অ্যাটাচ করে ধরে রাখছি। অফকোর্স যদি পুরো জিনিসটা ব্যালেন্স থাকে, হোয়াট ক্যান আই সে, আমি যে ফোর্স দিয়ে ওকে টান দিয়ে ধরে রাখতেছি, দিস ফোর্স ইজ ইকুয়াল টু দ্য অবজেক্টস ওয়েট। জাস্ট এতটুকু বলো, ক্যান আই সে দিস, ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে ফাইন ফাইন Yes, ফাইন, sir. ঠিক আছে, নো প্রবলেম। ওকে, এখন ভিজুয়ালাইজ করো আরেকটা জিনিস, এই মার্কিউরি ইয়েটাকে height আমি যখন এই জায়গায় ধরে রাখছিলাম, ফিল আপ করার পরে আমি ইনভার্ট করলাম, the thumb and the end আচ্ছা ইনভার্ট এই মার্কিউরি ট্রের ভিতরে না করে আমি যদি বাইরে এয়ারের ভিতরে এরকম উল্টায় ছেড়ে দিতাম, তখন ডু ইউ থিংক এরকম অর্ধেক পরে বন্ধ হয়ে যেত? একটু চিন্তা করে আনসার দাও তো গাইস। না না স্যার, স্যার, হয়ে যেত। সব পড়ে যেত স্যার। পুরাটা পোর আউট করতো, ডেফিনেটলি পুরাটাই পোর আউট করতো। পুরাটা পোর আউট এখন করতেছে না কেন? is dipped in the mercury trough. Students, the thumb is removed very carefully এক্স্যাক্টলি। সো যখনই আমি so that no air passes in the capillary tube. The tube is supported with the help of stand and a graduated scale is put parallel to it. After some time, the level of mercury begins to fall and becomes stationary. The height of the mercury column is measured from the surface of mercury in the trough. Students, this height is 760 millimeter or 76 centimeter. Therefore, it is also called 760 millimeter mercury. That is, ওকে আর লাগবে না। সো এতটুকু ড্রপ করার পরে বাকিটা আর ফ্লো আউট করতেছে না কেন এই জায়গায়? বিকজ লেট মি শো ইউ 760 হয়েছে তো 760, এদিকে দেখাও। সো এই জায়গায় কিন্তু ভিতরের এয়ার বলো বা ভিতরের মার্কিউরি বলো, এই জায়গায় কিন্তু আমার অ্যাটমসফিয়ারিক প্রেসার অ্যাক্ট করতে পারবে না। কেন? বিকজ পুরাটা আমার সিলড গ্লাসের ভিতরে, গ্লাসের আউটার সারফেস অ্যাক্ট করতে পারে, বাট দ্যাট ইজ ইররেলেভেন্ট। কিন্তু এই মার্কিউরিটা যেহেতু ওপেন আউট টু দ্য অ্যাটমসফিয়ার, এই মার্কিউরির উপরে ঠিকই এই যে অ্যারোস গুলা দিলাম গাইস, হোয়াট ডু ইউ থিংক দিস অ্যারোস রিপ্রেজেন্ট? বলতে পারবা? Atmospheric pressure. এক্স্যাক্টলি Atmospheric pressure. হ্যাঁ। আর এই যে আমার টেস্ট টিউবটা আছে, টেস্ট টিউবের ভিতরে যতটুক মার্কিউরি আছে, উই নো, আমরা কিন্তু বেশ কিছুদিন আগে একটা টপিক শিখছিলাম যেটার নাম ছিল প্রেসার ইন সলিডস, লিকুইডস এন্ড গ্যাসেস। সো ইন দ্যাট টপিক, অ্যাজ ইন প্রেসার ইন লিকুইডস, we had seen pressure in liquids এ ইকুয়েশনটা কি বলতো? how exactly do we find out the pressure in liquids? P equals to, মনে পড়ে গাইস? H তারপরে mgh mgh. না Mass into gravitational potential energy into height. আন্দাজি যা মুখে আসতেছে বলে যাচ্ছ, হাফ এমভি স্কয়ারে বলো তাইলে, ঠিক আছে? ম্যাথস বাই ভলিউম বলে H rho g, H rho g. হ্যাঁ এক্স্যাক্টলি, প্রেসার ইকুয়ালস H rho g। একটু নোটিস করে দেখো, আকিফ তুমি কি দুইটা ডিভাইস দিয়ে লগইন করছো? স্যার স্যার আমার যে একটা অ্যাকাউন্ট হচ্ছে না। ও কি? স্যার আমার যে কম্পিউটারে কাজ করতেছিল না ঠিকমতো, দ্যাটস ওয়াই সুইচড ওভার টু ফোন, সরি। নোটিস করে দেখো, সো প্রেসার ইন লিকুইডস ইজ H rho g। এই H টাই, this H is what we are referring to as, guys notice very closely, এই H টাই হলো
this H. তাই আর যাস না, থাম। আর এটার ভ্যালু যদি আমি বলি, this is 76 এক সেকেন্ড সেন্টিমিটার। 76 সেন্টিমিটার কত মিলিমিটার হয় গাইস? or 760 millimeter. 760 millimeter. Wait a second. তো এতটুক হাইট অফ মার্কিউরি কি এক্সার্ট করতেছে একটা, what is this guys? Pressure. Pressure. কিন্তু আমি যদি এইটার প্রেসারের ডাইরেকশন জিজ্ঞেস করি তোমাকে, একটু চিন্তা করে অ্যানসার দিও। হোয়াট ডু ইউ থিংক ওর প্রেসারের ডাইরেকশনটা কোন দিকে হবে? ডাউনওয়ার্ড, নিচের দিকে? Downward. Downward. Word. So downward. ওয়েট ডাউনওয়ার্ড। এখন ও তো বের হয়ে যেতে চেষ্টা করতেছে, ওকে বের হতে দিচ্ছে নাটাকে এই বাইরের Sir, the mercury on pressure। the এই জন্যই ওয়েট ও বের হয়ে যেতে চাচ্ছে কিন্তু ওকে বের হতে দিচ্ছে না হলো বাইরে atmospheric pressure-টা। তোমরা মাইক্রোফোনটা বন্ধ রাখো না একটু, এরকম করতেছো কেন? নোটিস করে দেখো, এই বের হতে দিচ্ছে না হলো বাইরের এই অ্যাটমসফেরিক প্রেসারটা। নাও যেহেতু ব্যালেন্স, আর বেরো হচ্ছে না ঢুকতেছো না, ব্যালেন্স মানে কি? এই প্রেসার অফ দ্য মার্কিউরি কলাম কে ব্যালেন্স করলো কি? ইফ আই আস্ক ইউ, who is it that is balancing the pressure of the mercury column? Guys, tell me. Ornima, তোমার Atmospheric pressure. Ornima, do you have a question? Atmospheric pressure. Yes, sir. হ্যাঁ বলো। স্যার টিউবটার বলে কি বাতাস ঢুকে নাই? না টিউবের ভিতর বাতাস ঢুকবে না। ভেরি গুড কোয়েশ্চেন। আমি একদম আইল হ্যাভ টু ফিল ইট আপ টু দ্য ব্রিম ওয়াটার মানে বুঝো, একদম এজ পর্যন্ত ফিল আপ করবো, তারপরে ধরে উল্টায় ছেড়ে দিব। যদি আমি একদম এজ পর্যন্ত ফিল আপ করি তাহলে কিন্তু বাতাস ঢোকার আর কোনো চান্স নাই, এই জায়গাটা কিন্তু ভ্যাকিউম থাকবে তখন আমার। স্যার যখন ছেড়ে দিলাম তখন? ছেড়ে দিছি কোন জায়গায় স্যার? ছেড়ে তো আমি বাতাসের ভিতর দেই নাই, আমি তো ছাড়ছি ওকে মার্কেটের ভিতর চুবাই, তাহলে ওর ভিতরে বাতাসটা ঢুকবে কোন জায়গায়? বুঝছো? এই জায়গায় পুরো একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। স্যার থাম্ব প্লেস করার আগে তো বাতাস ঢুকেছে, রাইট? না বাতাস ছিল না, একদম আপ টু দ্য ব্রিম। এটাই তো বললাম, আই হ্যাভ টু, আমার রিকোয়ারমেন্টই হলো আই হ্যাভ টু ফিল ইট আপ টু দ্য ব্রিম। আমি যদি একদম উপর পর্যন্ত ফিল আপ করি তাহলে আর বাতাস কোথা থেকে আসবে বলো? আচ্ছা, বুঝছো? এটা তো অ্যানিমেশন, এটা তো অ্যাকচুয়াল ইয়ে না, অ্যাকচুয়াল ডায়াগ্রাম না বা অ্যাকচুয়াল ভিডিও না। ঠিক আছে, যদি অ্যাকচুয়াল ভিডিও দেখো ইউড সি যে কখনোই অর্ধেক রেখে ছেড়ে দিবে না, ইট হ্যাজ টু বি ফিলড আপ টু দ্য ব্রিম। নেক্সট দেখি, তাহলে এই মার্কিউরি কলামের যে প্রেসারটা দিচ্ছে ডাউনওয়ার্ড, ওকে ব্যালেন্স করতেছে কে? এই অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে বেসড অন দিস আইডিয়া can I conclude, I repeat, based on this idea can we conclude যে আমাদের pressure of this column is equal to atmospheric pressure? তাহলে atmospheric প্রেসারটা আমি কিভাবে পাবো? জাস্ট এই কলামের প্রেসারটা আমি বের করে ফেলবো, and every single time if you use mercury, ওয়াটার ইউজ করলে কিন্তু এটা হবে না গাইস, you have to use mercury। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করে, ওয়েট আ সেকেন্ড স্যার, আপনি ওয়াটার ইউজ করতেছেন না কেন? why are you not using water, why are you using mercury? let me tell you something. mercury density জানো guys? do you know the density of mercury? no, No, sir. sir. No, sir. বলতেছি মার্কিউরির ডেনসিটি হলো অ্যারাউন্ড, আমার যতটুকু মনে পড়ে 13,000। ডেনসিটি অফ মার্কিউরি, আমি আরেকবার একটু চেক করে বলতেছি, মার্কিউরি is around exactly 13,000 in kg per meter cube, 13,000। ডেনসিটি অফ মার্কিউরি হলো around 13,000 kg per meter cube। আর ডেনসিটি অফ ওয়াটার কত বলো তো গাইস? what is the density of water? just 1,000। শুনতেছো সবাই? Yes, sir. এখন নোটিস করে দেখো, আমি যদি লিখি P equals H rho G, এই প্রেসারটা তো আমার অ্যাটমসফেরিক প্রেসারকে ব্যালেন্স করতে হবে, প্রেসারের ভ্যালুটা আমার কনস্ট্যান্ট রাখলাম। এখন ওয়াটার যদি আমি ইউজ করি, ওয়াটারের ডেনসিটি অনেক কম। কত টাইমস কম? 13 টাইমস কম। ওয়াটারের 1,000, মার্কিউরির 13,000। এত কম হওয়ার কারণে যদি তুমি ওয়াটার ইউজ করো,
হিউজ একটা হাইট লাগবে, যেখানে তোমার 76 সেন্টিমিটার লাগতেছে, এখানে 76 ইন্টু 13, তার মানে তুমি বুঝতেছো কত লম্বা টিউব লাগবে একটা যদি ওয়াটার ইউজ করো। জি স্যার। গাইস সবাই কি বুঝতে পারছো? কারো যদি কোনো রকম Yes, sir. কনফিউশন থাকে প্লিজ Yes, আস্ক sir. মি, না জিজ্ঞেস Sir. করে বলো না, বলো। Sir, what about instead of mercury, we could use something else other than water, like let's see, non-Newtonian fluid? কোন নন নিউটনিয়ান ফ্লুইড ইউজ করবা? Sir, like, is that a suitable replacement for mercury? আচ্ছা, তোমার টার্গেট কি জানো? হোয়াট ইজ ইউর মেইন অবজেক্টিভ? শুনো আমার কথা। দ্য মেইন অবজেক্টিভ ইজ টু ইউজ আ লিকুইড যেটার ডেনসিটি অনেক হাই। এখন কেন তোমার ডেনসিটি এত হাই রাখতে হবে? সো দ্যাট এই হাইটটা কম থাকে, নাহলে তোমার এত লম্বা টেস্ট তুমি বানাবা কোথা থেকে, আর ধরবেটা কে, আর উল্টাবা কিভাবে? উল্টাতে গেলেই তো ভেঙে যাবে, পড়ে যাবে। বুঝতে পারতেছো? এখন Yes, sir. যেহেতু তোমার একটা অনেক ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট হলো ডেনসিটিটাকে হাই রাখা, if you go to Google right now and search up which liquid has the highest density, can you guess guys কি আসবে? না করে আমাকে জাস্ট বলো, একটা Mercury. guess Mercury. Mercury. Mercury is the liquid which has the highest density. That's why we are choosing mercury. Guys, এবার কি ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. তাহলে আই হোপ এখন আর ব্যারোমিটারের প্রবলেম নাই। তাহলে ব্যারোমিটারে 3-4টা কনসেপ্ট। গাইস একটা কাজ করো তো, কপিটা নাও, কপিটা নিয়ে একটু লিখে ফেলো। গাইস রাইট দিস ডাউন প্লিজ, আমি ডিকটেট করি, লিখো ইন এ ব্যারোমিটার, তাড়াতাড়ি লিখো এভরিওয়ান, কপিতে একটু লিখো। স্টার্ট করবো? জি স্যার। লিখো Yes, sir. ইন এ ব্যারোমিটার, কমা, Sir, Ine. হ্যাঁ, Sir, Ine or Ife? in In a barometer, comma, we use mercury. In a barometer we use mercury instead of water. We use mercury instead of water because the density of mercury is much greater than that of water. Because the density of mercury is much greater than that of water. Yes, লিখছো সবাই এতটুক? yes, sir. ওকে, আমি আরেকবার বলতেছি, সবাই একটু চেক করো আমার সাথে মিলতেছে নাকি। Yes, sir. লেখা শেষ। ইন এ ব্যারোমিটার, সবাই একটু চেক করো। হ্যাঁ ঠিক আছে গাইস, নোটিস করো। ইন এ ব্যারোমিটার উই ইউজ মার্কিউরি ইনস্টেড অফ ওয়াটার বিকজ the density of mercury is much greater than that of water. Guys, this is point number 1. এটা অলরেডি একবার এক্সামে আসছে, এই কোয়েশ্চেনটা অলরেডি একবার এক্সামে আসছে, বাট দিস ওয়াজ আ 2 মার্ক কোয়েশ্চেন। আমি অলরেডি এক্সপ্লেইন করে ফেলছি। Can you identify what is the second point? Try করো একটু, just try guys. What do you think is the second point? Anyone? Sir, if density is lower, then yeah, we will be needing a longer height. Longer height না বলে বলবা longer tube, because physically এত লম্বা টিউব ম্যানুফ্যাকচার করাও যেরকম কষ্ট, হ্যান্ডেল করা আরো বেশি কষ্ট। জাস্ট ভিজুয়ালাইজ করো, তোমার এটার ভিতরে মার্কিউরি পোর করে উল্টাইতে হবে হাত দিয়ে। এত লম্বা যদি হয় তুমি কিভাবে পোর করবা আর উল্টাই বাবা কিভাবে? এবার বুঝতে পারছো? Guys, did you all get it? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, তাহলে সেকেন্ড পয়েন্টটা কি লিখবা? If we use a lower density, or if we use a liquid with a lower density, then we need to use a longer tube. হ্যাঁ, বাস শেষ। This is your answer. Literally this is the second point.
ঠিক আছে, এটাকে ঘুরায় বলতে পারো using a density, উল্টায় যদি বলো using a density with with using a liquid with greater density means the length of the tube can be kept low or can be kept small. দুইটার একটা। guys absolutely clear সবার? নেক্সটে যাব। everyone second পয়েন্টে লিখছো সবাই? Sorry, একটু বাকি Length of আছে। the container. কন্টেইনার স্যার, টিউব বলছি। ও আচ্ছা, sorry. নো প্রবলেম, Tube শেষ করে নাও তারপর can আমার be kept smaller. গাইজ 2 মিনিট ব্রেক নাও, আজানটা শেষ হোক তারপর স্টার্ট করতেছি। ওকে, আজানটা শেষ হোক তারপর স্টার্ট করতেছি। ফোনটা অফ রাখো গাইজ একটু প্লিজ। গাইজ মাইক্রোফোনটা একটু অফ রাখো প্লিজ। আজানটা শেষ হোক তারপর স্টার্ট করতেছি।
সবাই কথা শুনতে পারো ক্লিয়ারলি আমার? এভরিওয়ান? Yes, Yes, sir. sir. ওকে গ্রেট। Yes, sir. গাইস আমি একটু আগে একটু জিজ্ঞেস করে নিই তোমাদেরকে, যখন আমরা ফার্স্ট ব্যারোমিটার স্টার্ট করছিলাম তোমাদের কিন্তু অনেকের অনেক কনফিউশন ছিল। একদম অনেস্টলি বলো, ডিড আই ক্লিয়ার আপ দোজ কনফিউশনস, নাকি এখনো কোনো না কোনো পয়েন্টে কনফিউশন রয়ে যাচ্ছে? প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করো একটু। সবাইকে অ্যাবসলিউটলি ক্লিয়ার? Sir, why do we need such long tubes for this, like the barometer? Why do we need কি? The long tubes, like specific, like custom-made long tubes for barometers. কি জিজ্ঞেস করলা এটা? Why do we need মানে? তুমি যদি মার্কিউরি ইউজ করো মিনিমাম 760 মিলিমিটার তো তোমার লাগবেই, তাই না? নাহলে তোমার অ্যাটমসফেরিক প্রেসারের সাথে তো ব্যালেন্স হচ্ছে না। আর এই যে লিখলাও যেটা, so মানে we are using mercury so that we don't need such large tubes, এটাই তো লিখলা, বুঝো নাই? Yes, sir. Yes, sir. হ্যালো স্যার। বলো স্যার স্ক্রিনশট চলে গেছে কেন? দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও দিচ্ছি, একটু ওয়েট করো। গাইস নোটিস করো এবার, এবার আসছে? Yes, sir. ওকে এবার ইয়েস স্যার। টেক আ লুক এট দিস নাও। Yes, sir. মনে হয় এখন আর একটু ইজিলি রিলেট করতে পারবে। এভরিওয়ান নোটিস ভেরি ক্লোজলি। I'm going to make a barometer. And what I have here is a glass tube that's about 800 millimeters long. আচ্ছা, এক্সামের আরেকটা কোশ্চেন, 800 মিলিমিটারই কেন নিচ্ছি? Why are we not taking, let's say, 500 millimeter? এটা যদি এক্সামে আসে যে explain why a barometer, mercury barometer cannot work with a tube of length 500 barometer. আকিব বলো, আকিব জিজ্ঞেস করছিল না, এটা একটু ক্লিয়ার আপ করো। Sir, to balance the atmospheric pressure. হ্যাঁ, এটা তো তুমি স্টার্ট করলা, দিস ইজ দ্য স্টার্টিং ফ্রেজ। ইফ ইউ কমপ্লিট দ্য ফ্রেজ, হোয়াট ডু ইউ হ্যাভ টু অ্যাড টু দ্যাট ফ্রেজ বলো তো আমাকে? To balance the atmospheric pressure, the length of the mercury column must be কত? 760 millimeter. 760 মিলিমিটার যদি লাগে আমার মার্কিউরির লেন্থই, তাহলে টিউবের লেন্থ কি 760 এর কম হলে হবে? নো, at least 760 লাগবে। So at least 760 এর জায়গায় if you want you can use 800 as well. এবার ক্লিয়ার? Yes, sir. Okay. And I've filled it with mercury almost to the top. Now I'm going to finish filling it so that I get filled all the way to the very top. কেন এত ফিল আপ কেন করলো গাইস? এটা যদি বলে, তোমাদের মধ্যে একজনের কোশ্চেন ছিল কিন্তু অল দ্য ওয়ে ফিল আপ করার দরকারটা কি? হোয়াট উড ইউ অ্যানসার দেন? স্যার এয়ার যেন না So থাকে। that there is no Exactly. air trapped. Absolutely right. would keep কোনো no air. এয়ার না ট্র্যাপড হতে পারে, অ্যাবসলিউটলি। আর মানে ইনভার্ট করার পরেও যখন, খেয়াল করে দেখো, ইনভার্ট করার পরে যখন আমি ছেড়েও দিব, উপরের জায়গাটাতে ডোন্ট থিঙ্ক ফর ওয়ান্স ওই গ্যাপটার ভিতরে এয়ার চলে আসতেছে। গেস হোয়াট, ওই গ্যাপটার ভিতরে কি আসবে? ভ্যাকুয়াম। এটা Vacuum. ভ্যাকুয়াম। অ্যাবসলিউটলি রাইট। তারপর দেখি, And then I'm going to put my finger over the end and I'm going to invert it into the mercury. I'm going to set it here and use our clamp to hold it. Now, what's keeping this mercury column so high? It's that atmospheric pressure pushing down on the mercury, pushing this up. And let's see how tall our column is. 744 millimeters. ওকে, এক্স্যাক্টলি 760 আসলো না কেন? এই যে 2 সেন্টিমিটার কম আসলো। ওয়াই গাইস? 2 সেন্টিমিটার কম আসলো কেন? Atmospheric pressure কম। না ওটা তো কনস্ট্যান্ট স্যার।
atmospheric pressure constant, but atmospheric pressure constant হওয়া সত্ত্বেও atmospheric pressure does vary from place to place. বুঝতে পারছো? Average atmospheric প্রেসারটা হলো আমাদের 760, কিন্তু আমার জায়গা টু জায়গা প্লেস টু প্লেস atmospheric প্রেসারটা ভ্যারি করতে পারে। ওয়ান স্যার নাম্বার 760 না তো 100k 100,000 না? বুঝো নাই তো, 760 মিলিমিটার মার্কিউরির ইকুইভ্যালেন্ট বলছি আমি, ভ্যালু তো ও। 760 মিলিমিটার না। atmospheric Sir. pressure is, আমি এটাই বলতেছি, around 100,000, শুনতেছো? Yes sir. atmospheric pressure is around 100,000, কিন্তু that atmospheric pressure equivalent to কত মিলিমিটার অফ মার্কিউরি? 760 মিলিমিটার অফ মার্কিউরি। এবার ক্লিয়ার? আরেকটা এক্সপেরিমেন্টাল একটা টেকনিকের কারণে আমার ভ্যালুটা ভুল আসতে পারে। গেস করো তো এক্সপেরিমেন্টাল কোন টেকনিকটা ভুল হতে পারে এখানে, একটু চিন্তা করো। প্যারালাক্স এরর Not really. টেক রিডিংস এট আই লেভেল, কারণ যদি এখানে ভুল হতে পারে না স্যার। ওইটা ভুল হইলো মানে 2 সেন্টিমিটার তো চেঞ্জ হয়ে যাবে না। আরেকটা বলো, আরেকটু ট্রাই করো। যদি এয়ার থাকে, না এয়ার লাগবে না, আমি ধরলাম এখানে এয়ারের কোনো কাহিনী নাই, একদম অল দ্য ওয়ে আপ টু দ্য ব্রিম আমি ফিল আপ করছি, এয়ার নাই ধরলাম, সামথিং এলস। আচ্ছা কিছু হিন্ট দেন স্যার, তাহলে আমরা ধরি। ওকে 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 হিন্ট দিচ্ছি, দেখি গ্রাস্প করতে পারো নাকি। দেখো এক্সামে এইভাবে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে, খালি থিওরি ইজ নট ইনাফ, একদম এক্সপেরিমেন্টালের এক্সপেরিমেন্ট যে করবে, ইউ হ্যাভ টু ফিট ইয়োরসেলফ ইন देयर শুজ এন্ড ভিজুয়ালাইজ দ্য হোল থিং। দেখো ইনভার্ট করার পরে পজিশন করে যখন তুমি স্ট্যান্ডে ওকে লক করে রাখছো, দ্য হোল থিং হ্যাড টু বি পারফেক্টলি, হোয়াট ইজ দ্য ওয়ার্ড বলো তো, ভার্টিক্যাল। যদি পুরাপুরি ভার্টিক্যাল না থাকে, আইদার তোমার টিউব অর তোমার রুলার, তাহলে কি রিডিং জীবনও 760 আসবে? নো ওয়ে। বুঝো নাই এখনো? বুঝছি স্যার। এবার কি আরেকটা সোর্স অফ এরর ফিগার আউট করতে পারছো এভরিওয়ান? Yes, sir. ওকে গ্রেট। এটা Yes, শেষ sir. হয়ে গেলে আই Sir. থিংক, জি স্যার বলেন। আমাদের 760 কেন রাখতে হবে? স্যার 760 কিন্তু তুমি রাখতেছো না, আমি এটা এক্সপ্লেন করি। ইউ আর নট কিপিং ইট 760, 760 পর্যন্ত ড্রপ করার পরে তুমি দেখতেছো ও আর ফ্লো আউট করে না, তখন এতটুক লেন্থ ব্যালেন্সড হয়ে গেছে। এবার কি বুঝছো? ইটস নট ইউ হুজ কিপিং ইট 760, নো, ইটস দ্য অ্যাটমসফেরিক প্রেসার দ্যাট কিপস মার্কিউরি অ্যাট 760। যদি এটা মার্কিউরির জায়গায় লেটসে তুমি ওয়াটার ইউজ করো, গেস হোয়াট, ওয়াটারের ইউজ করলে হাইটটা কত হবে জানো? অনেক অনেক লার্জ, তখন কিন্তু ওয়াটার ইউজ করলে আর জীবনেও 760 হবে না। এটা লিখছো কিন্তু, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ রোট ইন ইউর কপি। Yes, sir. ঠিক আছে, আমি কি ক্যালকুলেশন করে দেখাই দিব যে ওয়াটার ইউজ করলে আমার হাইটটা কতটুকু লাগবে? ডু আই শো দিস? ওকে দেখো একটু তাহলে, Yes, sir. আমি দেখাই দিচ্ছি। ইফ লিখে দিচ্ছি এখানে, ইফ ওয়াটার is used, instead of mercury আর লিখলাম না, if water is used, okay, pressure equals to H rho G, এটাতে কোনো চেঞ্জ নাই। তাহলে এই ওয়াটারের প্রেসারটাকে ব্যালেন্স করবে অ্যাটমসফেরিক প্রেসার, ভ্যালু হলো 100,000 ইকুয়ালস টু, এই হাইটটা আমি বের করতে চাচ্ছি, H, ওয়াটারের ডেনসিটি কত? 1000 রো ইনটু ওয়াটারের জি এর ভ্যালু কত? 9.81, ও এত ও লেভেলে তাহলে 10। গাইজ একটু এইচ কে সাবজেক্ট বানায় আমাকে ভ্যালুটা বলো তো কত আসে? মিটারে আসবে, বাই দ্য ওয়ে মিটারে আসবে। স্যার এই সাইডে লেফট হ্যান্ড সাইডে ভ্যালুটা কত? 100,000, বেসিক্যালি 100,000 ডিভাইডেড বাই 10,000, কত 10 মিটার দেখো? 10. 10 10. রাইট? 10 10 wait a second, মিটার is equal to সেন্টিমিটার আসলে কত হবে? 10,000 আর 10,000 10,000 1000 না, 1 মিটার হলো 100 সেন্টিমিটার, এটাই বলতেছি 1 মিটার হলো 100 সেন্টিমিটার, তাহলে 100 ইনটু 10, তাহলে 1000 সেন্টিমিটার।
মিলিমিটার আনলে কত হবে? আরো 10। আরো 10 স্যার। Or 10, sir. তুমি বলো এবার, ইজ ইট ওয়ার্থ ইট রিয়েলি? আর সব বাদ দাও না, ফরগেট এভরিথিং, ফরগেট অল অফ দিস। 10 মিটার লং একটা টিউব তুমি হাত দিয়ে হ্যান্ডেল করতে পারবা? গাইস 1 মিটার হলো এত বড়। লেট মি সুইচ অন দা ভিডিও এন্ড লেট মি শো ইউ। 1 মিটার হলো এত বড়। এই যে দিস ইজ হাউ লং 1 মিটার ইজ। এটা ইনটু 10 করো। এটা তুমি হাত দিয়ে ধরে রিয়েলি হ্যান্ডেল করবা? এটা কি No, sir. হিউম্যানলি পসিবল? No, sir. Of course not. No. এবার বুঝতে নো পারছো? স্যার। এই যে No, তোমাদের sir. 76 এর যে কনফিউশনটা ছিল, আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। 76 কিন্তু তুমি রাখতেছো না। 76 হচ্ছে বা 10 মিটার হচ্ছে, that is based on what liquid you are using. Done? Everyone, সবার কি ক্লিয়ার? Yes, Absolutely. sir. Okay, great. Next চলে যাই Yes, তাহলে। sir. ম্যাথমেটিক্যাল এক্সাম্পল সহ আমি তোমাদেরকে আপলোড করে দেবো, ডোন্ট ওয়ারি। এখন আমরা ম্যানোমিটার। ম্যানোমিটারটা শেষ করি। এই যে ম্যানোমিটারে যাব। A manometer measures the pressure acting on a column of fluid. It is made from a U-shaped tube of liquid in which the difference in pressure, guys, খুবই 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 জরুরি, খেয়াল করে দেখো, প্রেসার ডিফারেনশিয়ালের কনসেপ্টের উপরে অ্যাসোসিয়েটেড এটা। ডিফারেন্স ইন প্রেসার ওয়ার্ডিং গুলো খেয়াল করো গাইস। In which the difference in pressure acting in the two straight sections of a tube causes the liquid to reach different heights in the two arms. আচ্ছা, তারপর দেখি, pressure difference equals to height density into G, as in basically H rho G. H rho G দিয়ে আমি এই প্রেসারটা বের করে ফেলতে পারবো। আমি জানি আবারও আগের মতোই ব্যারোমিটার যখন দেখতেছিলাম অনেকের কনফিউশন স্টার্ট হয়েছিল না? এখন কি আর কনফিউশন আসছে কোনো ব্যারোমিটারে এভরিওয়ান? নো স্যার, এখন ক্লিয়ার Okay. স্যার। No, হ্যাঁ, sir. এক্স্যাক্টলি। আই হোপ ম্যানোমিটারও এরকমই ক্লিয়ার হয়ে যাবে। আগে এতটুকু বলতে পারি, ম্যানোমিটার ইজ ওয়ে ইজিয়ার দেন ব্যারোমিটার। ম্যানোমিটারের কনসেপ্টটা ব্যারোমিটার থেকে আরো ইজিয়ার। যদি ব্যারোমিটার বুঝতে পারো, ম্যানোমিটার শুড বি আ পিস অফ কেক। তুমি এক্সট্রা কোনো কিছু চিন্তা করলেই কিন্তু কনফিউজ হয়ে যাবে গাইস। ইউ জাস্ট স্টিক টু হোয়াট আই এম টেলিং ইউ। আমি জাস্ট যতটুকু বলতেছি স্টিক টু দ্যাট, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর দেখো, ক্লোজড এন্ড ভ্যাকুয়াম যদি হয়, আমাদের এক্সামের জন্য ইউ নিড দিস পার্ট। এই পার্ট দুইটা হলো আমার লাগে মেইনলি ইসের জন্য, এটুর জন্য লাগে, as in A levels এর জন্য লাগে। O level এর জন্য you can stick to this part. This is enough, more than enough. Okay. Guys, যদি closed end vacuum হয়, do you realize closed end এর ভিতরে, আমি কিন্তু ব্যারোমিটারও বলছিলাম, closed end এর ভিতরে কিন্তু কোনো atmospheric pressure অ্যাক্ট করতে পারে না। দেখতেছো? এই দুটো Yes, বুঝাবো sir. নরমালি, একটা একটা করে, one at a time। সব একসাথে বুঝতে গেলে কিছুই বোঝা হবে না। One at a time. We are just looking at this setup first. আগে এই setup দেখতেছি। যেহেতু closed end আর vacuum, what we do is, দেখো, একটা গ্যাস দিলাম, and we have already seen যে গ্যাসের সবসময় প্রেসার হয় একটা। সো এই গ্যাসের প্রেসারটা কতটুকু, একটা সিল্ড কন্টেইনারের ভিতরে, একটা সিল্ড ফ্লাস্কের ভিতরে একটা গ্যাস রাখছি আমি। এখন আমার ইচ্ছা হইলো আমি এই গ্যাসটা কতটুকু প্রেসার এক্সার্ট করতেছে সেটা ফিগার আউট করতে চাই। সো উই অল নো, গ্যাসটা যদি আমি এরকম একটা ম্যানোমিটারের সাথে কানেক্ট করে দেই, what this gas will do is, this গ্যাসের এই প্রেসারটা will push down on this liquid, and guess what guys, যদি এই গ্যাসটা না থাকতো তাহলে এই দুইটা আর্মের ভিতরে লিকুইডের লেভেলটা কি থাকতো? একটা উপরে একটা নিচে থাকতো জীবনেও? না স্যার, সেম থাকতো। সেম থাকতো, ডেফিনেটলি দুইটা সেম থাকতো। তাহলে এইটা নিচে কেন গেল আর এইটা উপরে কেন গেল? হোয়াট ইজ ইট দ্যাটস গোয়িং অন? দেখি গাইজ, এই গ্যাসটা ধাক্কায় প্রেসার এক্সার্ট করে এই লিকুইডটাকে নামাই দিল। এই এন্ড নামা মানে হইলো এই এন্ডটা উঠে যাওয়া, এন্ড দিস ইজ দ্য হাইট h। ওকে গাইজ, তাহলে আমি যদি এতটুকু পার্টের উপর কনসেন্ট্রেট করি এবার, ইফ আই জাস্ট ফোকাস অন দিস পার্ট, নোটিস করো এভরিওয়ান,
if I just focus on this part of the fluid, just এতটুক part, এতটুককে ধাক্কায় উপরে উঠাইতে পারছো, কিন্তু যদি না ধাক্কাইতা, জাস্ট এই ওর নিচেরও তো একটা প্রেসার আছে, this part has a pressure of its own যেটা ডাউনওয়ার্ড এক্সার্ট করতেছে, তার মানে নিশ্চয়ই এই গ্যাসের প্রেসারটা উইল বি ইকুইভ্যালেন্ট টু এই যে যতটুক হাইট এই লেভেল থেকে উপরে গেল এতটুকের প্রেসার, তাহলে এই গ্যাসের প্রেসারটা, প্রেসার অফ দ্য গ্যাস উইল বি ইকুয়াল টু এই যে যতটুককে ধাক্কায় উপরে উঠাতে পারছে এতটুক হাইটের ইকুইভ্যালেন্ট প্রেসার, বেসিক্যালি এইচ রো জি। দেখো তো এবার বুঝতে পারছো নাকি? স্যার এখানে আমরা কি ফ্লুইড ইউজ করব? এখানে তুমি মার্কিউরি ইউজ করতে পারো বা ওয়াটার ইউজ করতে পারো, যদি সিল্ট, অ্যাটমসফিয়ারের কোনো কোশ্চেন নাই তো এখানে, দেয়ার ইজ নো কনসেপ্ট অফ অ্যাটমসফিয়ার, এখানে তুমি ওয়াটার ইউজ করতে পারো, নো প্রবলেম, ওয়াটার ইউজ করতে পারো, অ্যালকোহল ইউজ করতে পারো, নো প্রবলেম। কনডেন্সিটি লিকুইড ইউজ করলে বেশি ভালো হয় না, বিকজ গ্যাসের প্রেসার যদি কম হয় তাহলে তো, সেটাই বললাম, এটাই বললাম, কিন্তু তুমি যদি মার্কিউরি ইউজ করো ধাক্কায় উঠাইতে কিন্তু জান খারাপ হয়ে যাবে এই গ্যাসটার, আর যদি প্রেসার অল্প হয় দেখবা যে এতই অল্প উঠাইছে যে তুমি ক্লিয়ারলি মেজারই করতে পারতেছো না। এবার ক্লিয়ার? জি স্যার। ফার্স্ট ডায়াগ্রামটাকে দেখো, যেটাকে আমি হাইলাইট করলাম, এটার ভিতরে কিন্তু কোনো অ্যাটমসফেরিক প্রেসারকে কনসিডারেশনই নেওয়া হয় নাই। কেন কনসিডারেশনে নেওয়া হয় নাই গাইস, ক্যান ইউ টেল মি why Sir, did এটা you? ক্লোজড আছে তাই। Yes guys, আমার একটা কথা শোনো, আমি খুব জরুরি একটা কথা বলতেছি, প্লিজ লিসেন টু মি। যদি অ্যাকচুয়াল এক্সাম, সরি অ্যাকচুয়াল ক্লাসের ভিতর আমরা এই জিনিসগুলো দেখতে পারতাম, what I would have done is, you know very well, তোমরা তো কয়েক মাস আমার ক্লাস করছোই, the very first thing I would have done is I would have handed you out the lecture sheet before starting my class. তারপরে এই যে আমি যে কথাগুলো এক্সট্রা কথাগুলো বলতেছি যেটা লেকচার শিটে নাই, I would have ensured that you guys write this on this script. আনফরচুনেটলি সেটা তো এখন করা পসিবল হচ্ছে না, এই জন্য প্লিজ আমার রিকোয়েস্টটা শোনো গাইস। তোমার কাছে মনে হতে পারে ধুর এগুলো তো খুব ইজি পয়েন্ট, আমার মনে থাকবে, ট্রাস্ট মি অন দিস ওয়ান, জীবনেও মনে থাকবে না। there is no way you'd be able to remember this. ক্লাস শেষ হইতে হইতেই ভুলে যাবা, মেবি এখনই ভুলে গেছো কি বলছি, প্লিজ একটু লিখে রাখো কপিতে গাইস। ইন এ ম্যানোমিটার or barometer, ম্যানোমিটার হোক আর ব্যারোমিটার হোক, ম্যানোমিটার হোক অথবা ব্যারোমিটার হোক, ক্লোজড এন্ডের ভিতরে কি থাকে সব সময়? ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম, আর যার উপরে কি অ্যাক্ট করে না? কোনো অ্যাটমসফেরিক প্রেসার অ্যাক্ট করে না। গাইস এবার ক্লিয়ার? Sir, in a manometer or barometer closed. In a manometer, আচ্ছা এভাবে লিখো, in a closed ended manometer or barometer there is no atmospheric pressure, এক লাইনেই সুন্দরভাবে হয়ে যায়। in a closed ended manometer or barometer, কমা, এই যে ক্লোজ এন্ডের ভিতরে কথা হচ্ছে কিন্তু, not over here প্লিজ, ক্লোজ এন্ডের কথা হচ্ছে। in a closed ended manometer or barometer there is no atmospheric pressure. This is one of the ways of saying this. The other way could be, the atmospheric pressure does not act on the closed end of a manometer or barometer. This is another way of saying this. Guys, let me know when you're done. It clear hole please bolo. Chesh? Yes sir. Okay. But open end কি অ্যাক্ট করবে না? অবশ্যই ওপেন এন্ডে অ্যাক্ট করবে, 100% ওপেন এন্ডে অ্যাক্ট করবে। এখন তুমি খেয়াল করে দেখো তো, জাস্ট ইকুয়েশন দেখা লাগবে না, ডোন্ট লুক এট দ্য ইকুয়েশন, আমার কথা শুনো। ইউ ক্যান সি গ্যাস এদিক থেকে প্রেসার দিচ্ছে, আরেকটা সোর্স অফ প্রেসার হলো অ্যাটমসফেরিক প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসারটা ওপেন এন্ড থেকে দিচ্ছে, জাস্ট বেসড অন দ্য ডায়াগ্রাম এন্ড দ্য লিকুইড লেভেল, লিকুইড লেভেলটা কিন্তু রাইট আর্মে এদিকে। ক্যান ইউ আইডেন্টিফাই এই জায়গায়
which pressure is greater, atmospheric pressure greater নাকি গ্যাসের pressure greater? একটু চিন্তা করে atmospheric Atmospheric. of course atmospheric pressure is greater over here, এই জন্যই তো atmospheric প্রেসারটা ধাক্কায় লিকুইডটাকে এদিকে উঠায় ফেলছে। গ্যাসও প্রেসার দিচ্ছে of course, বাট গ্যাসের প্রেসারটা is not enough atmospheric প্রেসারটাকে কাউন্টার করার মতো। গাইস বুঝতে পারতেছো? তাহলে ওয়েট আ সেকেন্ড, বলো বলো। স্যার গ্যাস কেন প্রেসার দিচ্ছে এটা বুঝলাম না, লাইক গ্যাস তো ওখানে জাস্ট থেকে যেতে পারে, ও না কেন যাবে না বের তো, হয়ে এসে এই জায়গাটা এনক্লোজ না তো। কথা শুনো, দিস এন্ড ইজ নট এনক্লোজ। আই গট ইউর কোয়েশ্চেন। তুমি জিজ্ঞেস করছো গ্যাস প্রেসারটা কেন দিবে? গ্যাস ওর ভিতর আরাম করে বসে থাকুক, তাই না? ওর এই জায়গায় এসে এখানে প্রেসার দেওয়ার দরকার কি? ইজ দ্যাট ইউর কোয়েশ্চেন? ইয়েস স্যার। আচ্ছা শুনো, মাইক্রোফোন অফ করো সবাই, আমার কথা শুনো। টেক আ বেলুন, টেক আ বেলুন, ইনফ্লেট দ্য বেলুন। শুনো আমার কথা, ইনফ্লেট দ্য বেলুন। নাও ডোন্ট টাই আপ দ্য এন্ড, রিলিজ দ্য এন্ড। বেলুনটাকে ধরে রেখে এন্ডটা রিলিজ করে দেখো। Why does the air come out of the balloon? Why does the air not just stay inside the balloon? বলো। So because the rubber like strings and Oh, pushes good the question. air out. Right. Yes. তুমি বলবা I am not using a rubber container here. I'm using a glass container. তাহলে এই গ্লাস কন্টেইনার যদি হয় তাহলে ওর এই জায়গা থেকে এই জায়গায় কেন আসবে? রাইট? Yes sir. So আচ্ছা, is it like the gas is compressed in it? of course গ্যাস তো ডেফিনেটলি কম্প্রেসড। আর কম্প্রেস থেকেও বড় কথা হলো গ্যাসের এই প্রেসারটা is higher, that is the issue. আর কম্প্রেস থেকেও বড় বিগার ইস্যু হলো, হ্যাঁ অফকোর্স এই জায়গায় কিন্তু এখন কম্প্রেস হয়ে যাবে, বিকজ অ্যাটমসফিয়ারটা যেহেতু ওপেন, ধাক্কায় ওকে উপরে উঠানো মানে কি পুরো জায়গাটা কিন্তু কি হচ্ছে, কম্প্রেস হচ্ছে। এবার বুঝতে পারছো? Yes sir. ওকে, তারপর দেখি এই জায়গায় ইফ আই আস্ক ইউ টেল মি বেসড অন দিস কোনটা গ্রেটার, গ্যাসের প্রেসার গ্রেটার নাকি অ্যাটমসফিয়ারিক প্রেসার গ্রেটার? অফ কোর্স গ্যাসের প্রেসার গ্রেটার, বিকজ দেখো তো গ্যাসের প্রেসার গ্রেটার আমি একদম খুব ইজিলি বলতে পারি, বিকজ গ্যাস ধাক্কায় এটাকে নামায় দিল আর এই পার্টটা উপরে উঠে গেল। এই জন্য গ্যাসের প্রেসার দুইটা কাজ করতেছে এখানে। গাইস প্লিজ কেয়ারফুলি নোটিস করে দেখো, গ্যাসের প্রেসার ইজ ডুইং টু থিংস ওভার হিয়ার। একটা হলো লিকুইডের কলামকে উপরে উঠাইলো, প্লাস অ্যাটমসফেরিক প্রেসারটাকেও ব্যালেন্স করলো। তাহলে গ্যাসের প্রেসার ডুইং টু থিংস, নাম্বার ওয়ান লিকুইডের কলামটাকে ব্যালেন্স করলো, উপরে উঠালো ওয়ান, এই যে H2G, প্লাস এই অ্যাটমসফেরিক প্রেসারটাকেও ব্যালেন্স করলো। স্যার এইচ রো যেটা ইউজ করতেছে লিকুইডটা ভিতরে আছে দেখে। ইয়েস এক্স্যাক্টলি। দেখো তো গ্যাসের প্রেসারের জন্য আমি আরেকটাকে, নাম্বার 2টা একদমই আসে না এক্সামে, নাম্বার 2টা একদমই এক্সামে আসে না, নাম্বার 1টা খুবই কমন, নাম্বার 3টাও একবার আসছে ওল্ড সিলেবাসে, নতুন সিলেবাসে এর কনসেপ্টটা তেমন একটা নাই, বাট যেহেতু একবার আসছে শিখে রাখতে হবে। দেখো 1 আর 3 এর দিকে তাকাও, যে দুটোকে আমি বক্স করছি, জাস্ট লুক এট দ্য টু বক্সেস, বক্স রেড ব্লু বক্স দেখো আর ব্ল্যাক বক্স দেখো। ব্লু বক্স আর ব্ল্যাক বক্সের ডিফারেন্স কোন জায়গায়, জাস্ট আইডেন্টিফাই করো, জাস্ট ট্রাই টু আইডেন্টিফাই। আর একটা ক্লোজ আর একটা হলো একটা ওপেন। यस, এবার তোমার কপির ভিতর তাকাও, যদি লিখে থাকো আমার কথা শুনে দেখো তো তুমি কি লিখছো ক্লোজ আর ওপেন এর ব্যাপারে। In a closed-ended manometer or barometer there is no atmospheric pressure. এক্স্যাক্টলি, এই জন্য যেহেতু ক্লোজড এন্ডে দেখছো, দেখো তো অ্যাটমসফেরিক প্রেসারটাকে কিন্তু এইখানে ইনক্লুড করাই লাগে নাই, কিন্তু লুক এট দ্য ওপেন এন্ড, ওপেন এন্ডে কিন্তু ডেফিনেটলি উই হ্যাভ ইনক্লুডেড দ্য অ্যাটমসফেরিক প্রেসার। স্যার সেকেন্ডটা বলতেছে এটা এক্সামে আসে না, তাহলে এটা যেহেতু একবারও আসে না, এটা কি আসার চান্সেস আছে না? সিলেবাসে তো এটাও নাই। ও সিলেবাসে নাই? না না সিলেবাসে নাই। তাহলে সিলেবাসে নাই তাও দেয় কেন ওরা? কোথায় দিল? দেয় নাই তো, এটা আমি দেখাই দিছি, যেহেতু দেখতেছি এই জন্য তিনটাই দেখতেছি। একটু দেখাচ্ছি, বলো। ওপেন এন্ড থাকার কারণে যে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা এক্সার্ট করতেছে, সেকেন্ড ডায়াগ্রামে যে গ্যাস এটা কাউন্টার প্রেসারটা দিতে পারে না, তাহলে থার্ড ডায়াগ্রামে কিভাবে দিল? আমি বুঝিনি, আরেকবার বলো কোশ্চেন, আরেকবার বলো একটু।
স্যার সেকেন্ড ডায়াগ্রামে ওপেন এন্ড থাকার কারণে তো অ্যাটমসফিয়ারিক প্রেসার এক্সার্ট করতেছে, হ্যাঁ যেই জন্য ওইটার এগেনস্টে গ্যাসের প্রেসারটা কাউন্টার দিতে পারে নাই। তাহলে থার্ড ডায়াগ্রাম কিভাবে পাবো? কি তাইলে কিভাবে করে তোমার কথা বুঝতেছি না, লাস্টের লাইনটা খালি একটু বলো। স্যার লাস্টে থার্ড ডায়াগ্রামের মধ্যে আমরা দেখলাম না যে আপনার গ্যাস প্রেসারটা নট আরো দ্য সেম গ্রেটার গ্যাস, ফোর্স ওয়েট এক্সার্ট ওয়েট করলে। ওয়েট, দুটো তো সেম গ্যাস না। ও কোথাও তো বলি না এটা সেম গ্যাস, তিনটা তো ডিফারেন্ট গ্যাস, তিনটা ডিফারেন্ট সিচুয়েশন। তুমি এর সাথে একে কেন মিলাচ্ছ? মানে 1 এর সাথে 2 এর কোনো সম্পর্ক নাই, 2 এর সাথে 3 এর সম্পর্ক নাই। জাস্ট পাশাপাশি থাকা মানে কিন্তু মানে একটার সাথে একটা যে ইন্টার রিলেটেড এরকম কোনো কথা নাই তো, বুঝছো বাস? বুঝছি স্যার। ওকে গ্রেট। এখন ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আমরা একটু বইতে যাব, উইল গো টু দ্য বুক এন্ড সি যে এখানে ম্যানোমিটারের কথা কোথাও কিছু বলছে নাকি। স্যার তাহলে যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট গ্যাস দিয়ে ওরা প্রেসার ইনক্রিজ বা ডিক্রিজ করাইতেছে কিভাবে? বুঝি নাই, ডিফারেন্ট ডিফারেন্ট গ্যাস দিয়ে মানে? স্যার এখানে বলতেছি না যেখানে সেম গ্যাস ইউজ হইতেছে না, হ্যাঁ তাহলে আমি স্যার আমার এখানে ফ্লাস্কের ভিতরে কোন গ্যাস ভরবো সেটা তো আমার উপর ডিপেন্ড করে। আমি হাইড্রোজেন ভরতে পারি, আমি হিলিয়াম ভরতে পারি, এটা আমার উপর ডিপেন্ড করে। ওকে স্যার। বুঝছো? এই যে এই Yes, কোশ্চেন sir. দেখো, লুক এট দিস কোশ্চেন, তাহলে এখন ক্লিয়ার হয়ে যাবে। এই যে a manometer can be used to find the pressure of a gas. The difference in level of the liquid in each side of the tube indicates the difference in pressure of the water surface at A. Water use করছে and the pressure of the gas on the water surface at B. এই যে pressure ওপেন অর of ক্লোজ? এটা দেখি, এই যে assume atmospheric pressure, দেখতেই পারতেছো ওপেন প্লাস atmospheric pressure দিয়ে দিছে, দেখছো? এটা কিন্তু আমি বলছি সিলেবাসে আছে। এই জন্য এটা কোন বক্সটা বলো তো, কোনটা 1 নাকি স্যার স্যার 3 3? It is 3 not 2. 1 তো নাই, 1 হইলো ক্লোজড যেখানে কোনো atmospheric pressure নাই, 2 তে atmospheric pressure greater than gas pressure, আর 3 তে gas pressure greater than atmospheric pressure। এই জন্য আমার ইকুয়েশনটা দিকে তাকাইতে হবে এইটা। এখন বইতে দেখি আরেকবার একটু, what is the difference in pressure between A and B? A আর B এর difference in pressure কিভাবে বের করে? H rho G। H জানি, তুমি কি ইউজ করতেছো এখানে? what liquid are you using guys? ওয়াটার। এই যে ওয়াটার, ঠিক আছে, you are using water, you know the density of water 1000। rho বললাম, H এর ভ্যালু 10 সেন্টিমিটার। guys will you keep 10 here? তুমি কি 10 রাখবা? 100 meters হবে না? 100 মিটার। What 100 the meter. hell? সেন্টিমিটার থেকে মিটার কি মাল্টিপ্লাই করে বাইর করে? Divide হয় স্যার। ডিভাইড হয় 0.1 মিটার। তোমরা কত খাইছো 0.1 বলো তো আমার এই ব্রেইনে চর্বি জমছে যা দেখতেছি, একদম সিরিয়াসলি একটু ওয়ার্কআউট করো। না না সিরিয়াসলি ফাইলামি না সিরিয়াসলি শুনো, একটু ওয়ার্কআউট করবা তো এভরিডে, কিচ্ছু না হইলেও অ্যাটলিস্ট সিঁড়ি দিয়ে উঠানামা করবা। মানে একদম যদি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করো মানে ব্রেন কিন্তু ড্যামেজ হওয়া স্টার্ট করবে, ব্রেনের ভিতরে চর্বি হওয়া স্টার্ট করবে। প্লিজ একটু ওয়ার্কআউট করো, একটু রিড সাম আর্টিকেলস, গো থ্রু সাম এক্সাইটিং ইউটিউব ভিডিওস। তোমার ফিজিক্সেরই হইতে হবে না, এনিথিং যেটা তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করে। বাসার ভিতরে বসে থাকতে থাকতে তোমাদের মাথা মুথা খারাপ হয়ে যেতেছে, এটা কি বলে যাচ্ছি। স্যার সবার জন্য একটা সুন্দর ভিডিও আছে, সবার জন্য একটা সুন্দর ভিডিও আছে, এটা হচ্ছে বেইরুটে যে বম্বিং হয়েছে। এটা সুন্দর ভিডিও? তুমি তো পুরা কি বললাম না আর স্যার ওর মাথা আরো গেছে স্যার। তুমি শেষ। হ্যাঁ এদিকে তাকাও, নোটিস করো তো এইচটা 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে ডিভাইডেড বাই 100, তার মানে 0.1। এইচ রো হইলো 1000 ইনটু জি হইলো 10। তাহলে এই যে ডিফারেন্স ইন প্রেসারটাই হইলো এই গ্যাসের প্রেসার, অলওয়েজ রিমেম্বার। এরপরে বি, এতে বলছে ডিফারেন্স ইন প্রেসার, বিতে বলছে গ্যাসের প্রেসার। তাহলে গ্যাসের ওয়েট আ সেকেন্ড, ডিফারেন্স ইন প্রেসার বের করতে পারি, দ্যাটস ফাইন, কিন্তু গ্যাসের প্রেসার বের করার জন্য আই হ্যাভ টু ডু সামথিং। গ্যাসটা দুইটা কাজ করতেছে, বলো তো কি কি? স্যার একটা হলো এখানে লিকুইডটাকে
উপরে প্রেসার দিচ্ছে উঠাচ্ছে আরেকটা হলো 1 আরেকটা আরেকটা হলো এটিএম টাকে ইয়া করতেছে, ব্যালেন্স করতেছে ব্যালেন্স এক্স্যাক্টলি। করতেছে। তাহলে আমার যদি ইকুয়েশন লিখতে হয়, দিস উইল বি মাই ইকুয়েশন। ইকুয়েশনটা দেখো, প্রেসার অফ দ্য গ্যাস উইল বি ইকুয়াল টু এই যে h rho g প্লাস অ্যাটমসফেরিক প্রেসার। গাইস 100% ক্লিয়ার? Yes sir. ওকে, Yes, sir. সি পার্ট অ্যানসার দাও এন্ড উইল বি ডান। পার্ট সি অ্যানসার দাও এন্ড উইল বি ডান। তাড়াতাড়ি। What do you think? এই Yes, টিউবটা sir. If the gas is turned off, then the atmospheric pressure will push the water. And it will the water in B will go upward. সব ঠিক আছে। আমি আরেকটা খুব রেলেভেন্ট পয়েন্ট শুনতে চাচ্ছিলাম তোমাদের মুখ থেকে, এখন পর্যন্ত পাইনি। আরেকবার ট্রাই করো, একদম লাস্ট টপিক, শেষ ক্লাস। Sir, in a open Sir, ended both manometer. the sides will be balanced. ইয়েস, এটা শুনতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে। দুইটা সাইডে, দুইটা আর্মের লিকুইড লেভেল উইল বি ব্যালেন্স অর উইল বিকাম সেম। আমি ডায়াগ্রামটা আরেকবার আঁকি। যদি তুমি এই গ্যাসের এটাকে রিমুভ করে দাও, তখন একদম 100% এই লেভেল আর এই লেভেল ব্যালেন্সড হয়ে যাবে। তাহলে এটাকে ল্যাঙ্গুয়েজে কিভাবে লিখবো? হাউ ডু ইউ রাইট দিস ইন ওয়ার্ডস? দ্য লিকুইড লেভেল অর ওয়াটার লেভেল অন বোথ দ্য আর্মস উইল বিকাম দ্য সেম। গাইজ, সবার কি ক্লিয়ার? এভরিওয়ান? কারো কোনো Yes, sir. কনফিউশন আছে আজকে যা যা দেখলাম? No sir. No, আমার sir. একটা রিকোয়েস্ট শুনবা? প্লিজ গো থ্রু দ্য লেকচার ভেরি কেয়ারফুলি। লেকচার মানে হলো দ্য রেকর্ডিং অফ দ্য লেকচার। আজকে রেকর্ডিংটা স্পেশালি ব্যারোমিটার বলো, ম্যানোমিটারের ফার্স্ট পার্ট গুলা বেশ ট্রিকি ছিল। দিস ইজ নট অ্যান ইজি টপিক, আই গিভ ইট টু ইউ। এই জন্য আরেকবার আজকেই দেখতে পারো, আজকে আমি বলবো রাত্রের দিকে দেখো একবার, তাহলে দেখবা একদম পুরোপুরি মাথায় আইডিয়াসটা ঢুকে যাবে। ডান? এন্ড দেন প্লিজ এভরিওয়ান একটু ওয়ার্কআউট করো, একটু হাঁটাহাঁটি করো, একদম সারাদিন শুয়ে বসে থাকো না। ডান? Yes, sir. হ্যাঁ, Allah Hafiz, sir. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। Allah Hafiz sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।